এবার আম কাঁঠাল নয়, বাংলাদেশের কাছে ময়লা আবর্জনা চাইল চীন। আসলেই কি ময়লা চাইল চীনরা? কি হবে এই ময়লা দিয়ে? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের যত্রতত্র পড়ে থাকা ময়লার ভাগাড়গুলোকে এবার কাজে লাগাতে চায় চীন। ভাগাড়ে থাকা বজ্রগুলোকে প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপন্ন করতে চায় দেশটি। এতে করে বাংলাদেশের বিদ্যুতের ঘাটতি কমানোর পাশাপাশি মুক্তি মিলবে ময়লার দুর্গন্ধ থেকে। আবর্জনা বিদ্যুৎ এই দুই নিয়ে যেন সমস্যার শেষ নেই এদেশে। এদিকে প্রয়োজনের তুলনায় যেমন ঘাটতি আছে বিদ্যুতের, অপরদিকে যত্রতত্র ময়লা ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। বিভিন্ন পদক্ষেপেও এই দুই সমস্যাকে আনা যায়নি নিয়ন্ত্রণে। তবে এবার বাংলাদেশের কাছে বজ্র চাইল চীন। দেশের সকল সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে চীন আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা বাংলাদেশে স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তুলতে আগ্রহী। বুধবার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ওয়ে তার সরকারের আগ্রহ কথা জানান। বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আগ্রহ প্রকাশের পর চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আসিফ মাহমুদ চীনের সহযোগী দেশের সব সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বাংলাদেশ সরকারের আগ্রহী বলে জানান। জবাবে চীন রাষ্ট্রদূত বলেন, সিটি কর্পোরেশন এলাকায় বজ্র ব্যবস্থাপনা নিয়ে চীন আগ্রহী। একে একে সব সিটি কর্পোরেশন যেন বজ্র ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প হাতে নেবে চীন। শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয়, বাংলাদেশে ক্রীড়া অঙ্গন নিয়েও আলোচনা হয়েছে এই সাক্ষাতে। এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলকে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য চীনে আমন্ত্রণ জানাতে চায়। এমনকি বাংলাদেশের যে কোনো পর্যায়ে খেলোয়াড় কিংবা কোচদের উন্নয়ন প্রকল্পের জন্য ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। এর আগে 20 মার্চ প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছে, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারায় 3 পণ্য বিপুল পরিমাণ আমদানি করতে চায় চীন। সরকারে চীনের এই আগ্রহের কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়ে। হৃদয় আশিস, আন্তর্জাতিক ডেস্ক, বিশ্ব বাংলা 24 নিউজ।